ভাইয়ের আমার, বলতে পারেন হুজুর ইসলামের মধ্যে কি সব আইন রয়েছে নাকি? ভালো করে বুঝেন, সাবজেক্ট কিন্তু ইসলাম, সাবজেক্ট ইসলাম। আমরা বলতে পারি হুজুর ইসলামের মধ্যে কি সব আইন রয়েছে? কারণ আমার বাংলাদেশে আইন পরিচালিত হয় ব্রিটিশের আইন, আর কিছু সংশোধন করেছে ডক্টর কামাল। ডক্টর কামাল আর ব্রিটিশের আইন আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পরিচালিত হচ্ছে। আপনারা বলতে পারেন হুজুর এই কোরআনের মধ্যে কি সব আইনের কথা রয়েছে? ভাইরা আমার, চলুন কোরআনের মধ্যে সব আইনের কথা রয়েছে কি নাই একটুখানি আমরা জানতে চাই। এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা নাম কি? বাথরুম। বাথরুম এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা, অপবিত্র জায়গা, নাম হচ্ছে বাথরুম। এই বাথরুমের মধ্যে আপনি যদি যান, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাও ইসলামের আইন দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বাথরুমে যখন আপনি প্রবেশ করবেন, ইসলাম আপনাকে আইন দিচ্ছে বাম পাদে প্রবেশ করবা, বাথরুম থেকে যখন বাইর হবা ডান পাদে বাহির হবা। বাথরুমের মধ্যে যখন তুমি প্রবেশ করবা নির্দিষ্ট একটা দোয়াও রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এমনকি বাথরুমের মধ্যে তুমি কখন কাপড় তুলা দিবা ওইটাও ইসলামের মধ্যে আছে না নাই? খুব ভালো করে বুঝুন, আমার প্রত্যেকটা কথা কলিজা দিয়ে শুনবেন। ভাইয়েরা আমার, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা বাথরুম, যেখানে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, যেখানে আল্লাহর নামের জিকির করা জায়েজ নাই, যেখানে নামাজ পড়া জায়েজ নাই। পৃথিবীর এত নিকৃষ্ট জায়গা, ওই জায়গাও যদি আল্লাহর আইন বন্ধ থাকে, তাহলে বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ জায়গা, বাংলাদেশের সব থেকে উত্তম জায়গা সংসদ ভবনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবার দরকার আছে না না? আছে না নাই? কিন্তু আমার দেশে ইসলাম কি সংসদে আছে? আছে। ভাইয়ের আমার, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, এই কোরআন দ্বারা একটা বিচার স্বাধীন বাংলাদেশে হয়েছে নাকি? চলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কিছু আইন দিয়েছেন, কিছু আইন সম্পর্কে আমি আলোচনা করব, আর সাথে সাথে ওই আইনের পরিপ্রেক্ষিতে দেশের আইন নিয়ে কিছু কথা বলবো। চলুন দেখি দেশের আইনে, ব্রিটিশের আইনে, ডক্টর কামালের আইনে আমাদের কতটা লাভ হয়েছে আর কতটা ক্ষতি হয়েছে একটু জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক চোরের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আইন দিয়েছে। আমার দেশে মনে হয় কোনো চোর নাই। আছে? জোরে না বললে বুঝি না। আছে? ওরে বাবা, আমার দেশে চোর আছে না নাই এইটা আমরা 5 আগস্টের পরে বুঝতে পারিছি। 5 আগস্টের আগে শুধু গল্প শুনতাম উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আর 5 আগস্টের পর আমরা শুধু গল্প শুনছি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। কতটা দুর্নীতি একটুখানি আপনাদের সামনে আলোচনা না করে পারছি না, যেহেতু সাবজেক্ট চলে এসেছে এখন চোরের ব্যাপারে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। বলতে পারেন হুজুর আমার দেশের 16 কোটি মুসলমান এই বাংলাদেশের মধ্যে বসবাস করে, আমার দেশে 5 ওয়াক্ত নামাজ হয়, আমার দেশে 5 ওয়াক্ত আজান হয়, আমার দেশে আলেম ওলামার অভাব নাই, আমার দেশে পীর বুজুর্গের অভাব নাই, ইসলামিক আন্দোলনের কর্মীর অভাব নাই, নেতার অভাব নাই। আমার দেশে তো ইসলাম রয়েছে। আমার দেশে আলাদা করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কেন? কেন করতে হবে? শুনুন ভাইয়ের আমার,
আমার দেশে ইসলাম রয়েছে কোরআনে, আমার দেশে ইসলাম রয়েছে মসজিদে, আমার দেশে ইসলাম রয়েছে টুপিতে, আমার দেশে ইসলাম রয়েছে পাঞ্জাবিতে। পক্ষান্তরে আমার দেশে আসল জায়গায় কোনো জায়গায় ইসলাম নাই। বলতে পারেন হুজুর এত বড় কথা বললেন, এত বড় কথা বললেন, তাহলে বিষয়টা বুঝাই বলুন, কেন বাংলাদেশে কোথায় ইসলাম নাই একটু বুঝাই বলুন। আসুন ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এখানে যে মসজিদ রয়েছে, এই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়। ঈশার নামাজ আপনি পড়তে গেলেন, ঈশার নামাজ পড়তে গিয়ে আপনি ইমাম সাহেবরে বললেন, হুজুর সারা জীবন ঈশার নামাজ পড়েছি 4 রাকাত, আজকে ঈশার নামাজ পড়ব 5 রাকাত। আল্লাহর পায়ে সেজদা দিলে আল্লাহ খুশি হয়ে যায়, এই জন্য আজকে আমরা একটা সেজদা বেশি দেব। বলেন তো আপনারা পড়বেন? পড়বেন? কে কে পড়বেন হাত তোলেন। আপনারা কি বলবেন? হুজুর এখানে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছে 4 রাকাত, 4 রাকাতই পড়ানো লাগবে, এখানে 5 রাকাতের সুযোগ নাই। কারণ আল্লাহর আইন 4 রাকাত, 4 রাকাতই পড়ানো লাগবে। হুজুর যদি বলে বেশি হেড়িতেরি করে, মুসাল্লি তখন ওই ইমামের ঘাটটা ধরে মসজিদ থেকে বাহির করে দেবে। কারণ এই মসজিদে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে রয়েছে, যার কারণে ওখানে আল্লাহর আইন কার্যকর হবে। 4 রাকাতই পড়ানো লাগবে, 5 রাকাত পড়াবেন না। আর হুজুর যদি বাড়াবাড়ি করে ঘাট ধরে বের করে দেবেন, এটাই হচ্ছে বাস্তবতা। আসুন এইবার মসজিদের মধ্যে ইসলাম রয়েছে, আল্লাহর হুকুম রয়েছে, 4 রাকাতের জায়গায় আমরা 5 রাকাত পড়তে রাজি নই। এইবার আসেন ইসলাম আমার সমাজের দিকে তাকান। ইসলাম প্রতিষ্ঠার অর্থ হলো ওই মসজিদের মধ্যে যে আল্লাহর হুকুম আহকাম মেনে 4 রাকাত এশার নামাজ তুমি আদায় করেছ, ওই আল্লাহর হুকুম আহকাম মেনে তোমার সমাজ জীবনে, পরিবার জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্র জীবনে, আদালতে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, পার্লামেন্টে, সব জায়গায় যে আল্লাহর হুকুম মেনে তুমি নামাজ পড়েছ, ওই আল্লাহর হুকুম মেনেই তোমার সব জায়গায় বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। এটার নাম হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। এইটার নাম ইসলাম প্রতিষ্ঠা করা। হাজার হাজার লক্ষ লক্ষ ইসলামিক আন্দোলনের কর্মী আর হুজুর, হাফেজ, কারি, মাওলানা এই শব্দে ইসলাম বোঝায় না। ইসলাম একেবারে বাস্তবায়নে, প্র্যাকটিক্যালে থাকবে, তখন হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা।